দেখুন, জীবনের সমস্যা দেখে যারা একটুতেই ভয় পেয়ে যান, যারা চাপ নিয়ে নেন, আজকে তাদের জন্য কথাটা, একদম চাপ নেবেন না, জীবনে চাপ দেবেন। বারবার করে বলছি, প্রবলেম আছে আর প্রবলেমের সমাধান আছে। দেখুন, চাপ নিলেই চাপ, জীবনে দেখুন যত চাপ, যত টেনশন, কার জীবনে টেনশন নেই, কার জীবনে প্রবলেম নেই বলুন তো? চাপ নেবেন না, সবসময় মাথা ঠান্ডা রাখবেন। আমরা একবার দেখতে পাই, আমার একটা মজার গল্প মনে পড়ছে, গোপাল ভাঁড়ের গল্প। গোপাল ভাঁড়কে সেই সময় একটা মহারাজ পরীক্ষা করছেন। কিরকম? তাকে বলছেন যে তাকে একটা পুরাণ লিখে দিতে হবে, নবাবের জন্য একটা পুরাণ লিখে দিতে হবে। তা গোপাল ভাঁড় কি করলেন? বললেন তাকে উপঢৌকন দেওয়া হলো, সমস্ত পুরাণ লিখে নিয়ে যেতে হবে। তিনি সমস্ত পুরাণ টুরাণ লিখে নিয়ে সেই নবাবের দরবারে পৌঁছলেন। নবাব পরের দিন পুরাণটা পড়ে দেখবেন। আর এমন সময় গোপাল, দেখুন ওই বিপরীত বুদ্ধি, ওই রকম সময় একটা কঠিন পরিস্থিতিতে তিনি কি করলেন? একটা সামান্য বুদ্ধি করলেন। নবাবকে একটা ছোট্ট কথা বললেন। বললেন, আমাদের পুরাণে আছে যে দ্রৌপদীর 5টা স্বামী। বললেন, আপনার বেগমের কটা স্বামী যদি একটু জানিয়ে দেন, সেটা সেইটুকুই বাকি আছে পুরাণ লেখাতে। নবাব ক্রুদ্ধ হলেন, অপরপক্ষে গোপালের বুদ্ধিমত্তা দেখে সেই পুরাণ লেখার কথা ভুলে গেলেন এবং তাকে পুরস্কৃত করলেন। দেখুন, এই বিপদকালে মাথা ঠান্ডা রাখতে হয়। গোপাল ভাঁড়ের চরিত্রটা ভালো করে পড়বেন এবং এই ঠান্ডা মাথায় প্রত্যেকে কিন্তু বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হবে। চাপ নেবেন না, একদম প্রতিটা সিচুয়েশনে একদম মাথা ঠান্ডা রাখুন। দেখুন, বিষয়গুলোকে আপনি সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছেন। আর যত ব্যস্ত হয়ে পড়বেন, যত ভয় পেয়ে যাবেন, পরিস্থিতি আপনাকে ঘাবড়ে শেষ করে দেবে। তাই ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন পুরো ব্যাপারটা। প্রত্যেকে বলবো যে প্রত্যেকে স্বস্তি বার্তা যারা দেখেন, প্রত্যেকের জীবন মনে রাখবেন, আমাদের কিন্তু এই চাপ নিলেই শেষ। চাপ দেবেন, প্রেশার দেবেন, অন্যকে দেবেন, প্রেশার দেবেন, বিপদকে দেবেন, প্রেশার দেবেন, আপনার টেনশনকে প্রেশার দেবেন। সব সময় যে কুইক, দেখুন আমাদের ধর্মশাস্ত্রে আছে যে সুখে দুঃখে সমভাব, যে পারে সে পারে। ভালো থাকুন, পরবর্তী পর্বে দেখা হচ্ছে।